সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। আর এই দেখো সকালে উঠে প্রতিদিনের যা কাজ, প্রতিদিনের মতো তোমাদের আজকেও আমি আমার সমস্ত ঠাকুরগুলো দর্শন করিয়ে দিলাম। যে মহাদেব থেকে শুরু করে আর কয়েকদিন পরেই মহাদেব চলে আসবে, মহাদেবের বেদি চলে আসবে, তখন মহাদেবের খুশিতে আর মন ধরবে না। এই দেখো, এই আমি দেখিয়ে দিলাম। এবার চলো অন্য জায়গায় যাই, অন্য কিছু করি, একটু বেরোবো, বেরোনোর আছে, সেই সবগুলো করে নিয়ে তারপরে আবার এখন যাচ্ছি বড় বাজার। তোমাদের বললাম, তখন লাইভে বলেছি, আর সকাল থেকে কোনো কিছু শেয়ার করিনি। বড় বাজারে যাচ্ছি ঠাকুরের জন্য কিছু জিনিস কিনতে। চলো দেখি কি কি কেনা যায়, সেগুলো যা যা কিনবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরোটাই দেখতে থাকো, তাহলে আমার সঙ্গে থাকো। চলে এসেছি বড় বাজারে। এখানে মানে আমি বড় বাজারে এসেছি মূলত কাঁসা পিতল করতে আর কিছু ঠাকুরের ড্রেসের খোঁজ করতে আর কি। তা ঠাকুরের ড্রেস বলতে গোপাল বাবাজি, রাধাকৃষ্ণ সবারই ড্রেস আমি নেব, সেই কারণে এসেছি। কাঁসা পিতল পট্টিটা হচ্ছে গুরুদ্বারা ঠিক পরেই নামতে হবে, মানে গুরুদ্বারা পার করেই বাস থেকে নামতে হবে শিয়ালদা থেকে আসতে গেলে। আমরা যেহেতু শিয়ালদা থেকে গিয়েছিলাম তাই শিয়ালদা থেকে আমি বলতে পারবো। এই দেখো আমি এখানে গুরুদ্বারা এখানে নেমে পড়েছি, গুরুদ্বারাটা পার করেই নেমেছি। নেমেই যে গলির মুখটা, ঠিক সেই গলির মুখটাতেই আমি গিয়ে ওই গলিটা দিয়ে চলে যাচ্ছি সোজা। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই দেখো সোজা গিয়ে ডান দিকে একটা রাস্তা গেছে, সেই ডান দিকের রাস্তায় ঢুকে যাব। সেই রাস্তায় চলে গেলেই সোজা গেলেই কাঁসা পিতল পট্টি। শুধু কাঁসা পিতল নয়, সেখানে মানে বিভিন্ন ধরনের সেলাই করার যে সমস্ত জিনিসপত্র, লেস, তারপরে মানে পুঁথি, বিভিন্ন টাইপের জিনিস, মানে কি বলবো আর কি বলবো না। তবে সেলাইয়ের জিনিসই বেশি, মানে জামা কাপড় তৈরি করতে গেলে যত রকমের জিনিস লাগে ঠিক তত রকমের জিনিসে ভর্তি ওই এলাকাটা। তা আমরা এই দেখো এদিক থেকে যাচ্ছি, এই রাস্তাতে চলে যাবো। এই দিক থেকে আসলাম, এদিকে একটা রাস্তা গেছে সোজা, এই দেখো, আর এইদিকে একটা রাস্তা, এই ডান দিকে চলে গেলাম। দিক থেকে এসে গুরুদ্বারার পাশ দিয়ে এসে আমরা ডান দিকে চলে গেলাম। পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে, পার হয়ে এসে যে গলিটা, সেই গলিটা দিয়ে ঢুকে গিয়ে খানিকটা চলে এসে ডান দিকে গেলাম। কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করলেই সবাই দেখিয়ে দিচ্ছে, এমন কিছু কঠিন ব্যাপার না। গুরুদ্বারার ওখানে নেমে যে সোজা একটুখানি পার হয়ে এসেই যে গলিটা, শিয়ালদা থেকে গুরুদ্বারার দিকে আসতে গেলে গুরুদ্বারা পার হয়ে যে জায়গাটা, সেই জায়গাটা নেমে ডান দিকে যে বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে গলিটা, সেই গলিটা, গলি মানে সরু গলি না, বেশ চওড়া রাস্তা, সেই ওইখানটায় ওই মুখে দাঁড়িয়ে কাউকে জিজ্ঞাসা করলে যে কেউ কাঁসা পিতল পট্টি দেখিয়ে দেবে। তো এখানে এসে এই দেখো বিভিন্ন ধরনের জিনিস দেখতে পেলাম। তবে হ্যাঁ, একটা আমি বুঝলাম, এই কাঁসা পিতলের দোকানে পাইকারি নেওয়াটাই ভালো। খুচরো দিচ্ছে, কিন্তু খুচরোতে মানে খুচরো নিয়েই যে বিশাল কিছু হচ্ছে তা নয়, মানে এমন যে বিশাল লাভ হচ্ছে বা প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে সেরকম কোনো ব্যাপার না। মানে অন্য জায়গাতেও যেরকম এখানেও প্রায় সেরকমই, খুচরো নিতে গেলে সেই একই দাম, তবে পাইকারি নিলে একটু দামটা কম। এমন না যে খুচরো নিলে আমাকে পাইকারি দামে দেবে, সেরকম নেই। আর বিভিন্ন ধরনের, বিশেষ করে সেলাইয়ের জিনিসগুলোই বেশি, মানে যে শাড়ি বা জামা কাপড়ে যে চুমকি লাগাচ্ছে, স্টোন লাগাচ্ছে, পুঁথির মালা, হ্যান ত্যান, এইসবই বেশি। ঘুরে দেখলাম, দেখে আমি এই যে জিনিস নিতে গিয়ে দেখলাম যে সব ধরনের জিনিস নেই। এই যে আমি একটা কমণ্ডলু নিতে গিয়েছিলাম, কিন্তু এখানে সেই কমণ্ডলু নেই। এখানে শুধু এইরকম ধরনের, মানে আছে অনেক ধরনের জিনিস, কিন্তু সেই ধরনের জিনিস নেই। তবে আমি এরপরে আরেকদিন অন্য আরেকটা দোকানে যাব, সেখানে তোমাদের মানে সেখানেও বলবো যে সেখানে কি কি আছে না আছে। খুচরো নিতে গেলে এখানে গিয়ে লাভ নেই, নতুন বাজারেই ভালো আমি যা দেখলাম। আর এই যে এই পুঁথির মালাগুলো আমি যদি ডজন ডজন ধরে নিতাম তাহলে হয়তো দাম কম পড়তো। আমি এই দোকানটা থেকে নিলাম। এরকম প্রচুর দোকান আছে, এটা একটা আমি দেখাচ্ছি, এরকম প্রচুর পরপর দোকান আছে। পুরো মার্কেট
ও হ্যাঁ, মুখ বেঁধে দিতে হবে। বেঁধেই দেবো, বুঝতে পারছি না। খুলে দিলে তুমি নেবে না আমার থেকে। কিন্তু 4টে একসঙ্গে বেঁধে দিলে তো, একটা একটা করে বেঁধে দাও। কি করবো বাড়ি নিয়ে গিয়ে? এই একটা একটা করে ওরা একসঙ্গেই বেঁধে দিচ্ছে। গন্ডগোল হচ্ছিল, বাড়ি নিয়ে গিয়ে গন্ডগোল হয়ে যেত আমার। যাই হোক, তবুও বাঁধাটা মানে গন্ডগোল হয়েছে, সেই জন্য আমার কিছু পুঁথি খুলে গেছে, একটা মালা খুলে গেছে, ওই যেটা পিঙ্ক কালারের ক্রিস্টাল কালারের যে মালাটা সেটা খুলে গেছে। আর এগুলো যে পুঁথি কি কি বুঝতে পারলাম না, কিন্তু এগুলো পড়ে গেলে ভেঙে যাচ্ছে। আমার মনে হচ্ছে কাঁচ, এগুলো ক্রিস্টাল তো পড়ে নিচে পড়ে গেলে আলাদা আছে। নিয়ে গিয়ে আবার আমি বাঁধবো, পারবো না বাঁধতে যাবো, সব খুলে যাবে। এই তার কোথায় পাওয়া যায় সেটা ওদের কাছ থেকে জেনে নিতে হবে, আর ওদের কাছ থেকে ইয়ে করে নিতে হবে। তবে আমি আরো নিয়ে আসবো, আরো কিনে নিয়ে আসবো এগুলো, যাতে মানে আরো অনেক কিছু করা যায়, হাতের কপালে সব অনেক কিছু তৈরি করা যায়। আরো অনেক ধরনের জিনিস আছে, দোকানের ভেতরটাই গেলে পরে আমি বুঝতে পারছি না আছে। আমি তো বাইরে থেকে অত বুঝতে পারলাম না। বানাবো কেন? হ্যাঁ, এই ঝুলি দেবো নিয়ে গিয়ে, আর খুলবো না, অত খাটনি করতে পারবো না গো। ওরা বলছে নিয়ে গিয়ে খুলে আবার তৈরি করতে, কিন্তু মুখটা একটুখানি ইয়ে দিয়ে আটকে দেবো যাতে খুলে না যায় বাঁধনটা। মুখটা সেলো টেপ দিয়ে এরকম করে জড়িয়ে দেবো, বুঝলে, বাঁধনটা না খুলে যায়, সেই কারণে। যা কিনতে যাবো সঙ্গে সঙ্গে ওইভাবে আনতে হবে না, অনেক হয়েছে এরকম করবে। কি আছে আর কি, এখান থেকে বেরিয়ে চলে আসলাম, এসে সেই শেষ পর্যন্ত আমাদের নতুন বাজারেই যেতে হয়েছিল। দেখবে নতুন বাজারেরও মানে দেখাচ্ছি, নতুন বাজারে গিয়েছিলাম। এখান থেকে বেরিয়ে আসার পর আমার বিধ্বস্ত অবস্থা, সাংঘাতিক অবস্থা, গরম যা পড়েছিল। হ্যাঁ, এই গরমে আমি যে পারবো সেটা আমি নিজেও ভাবিনি। মানে ওই যে জিনিস কিনবো, হ্যাঁ, এই কেনার নেশায় আমি ছুটেছি, জানো, না হলে আমার মতো মানুষ ওইভাবে ওই গরমে অসম্ভব। বেরিয়ে এসে আমি আবার এখানেই দেখো ইয়ে করলাম, এই যে দইয়ের লস্যি খেলাম। বুয়ার বাবাকে বললাম খেতে, খেলো না, কিন্তু দারুণ টেস্ট ছিল, একবারে ঘন। তার মধ্যে আবার দইয়ের একটু ওই মাথাটা তুলে দিয়েছিল, খুব সুন্দর, মানে খেতে দারুণ ছিল, দারুণ, খুবই ভালো লাগছিল খেতে। তো বুয়ার বাবাকে বললাম খেতে, খেলো না। আমার অবস্থা দেখো এবার, দেখো আমার চেহারাটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কি অবস্থায় আমি, মানে ওখানে কি অবস্থায় পড়েছিলাম। এই দেখো, আমার যে স্ট্রোক করে যায়নি সেই একখান, চোখ মুখের অবস্থা দেখো। বাড়ি থেকে গেলাম একরকমভাবে, আর এই দেখো এখানে গিয়ে আমার আর এক রকম অবস্থা। এই দেখো, দেখেছো চোখ মুখের কি অবস্থা, মানে মনে হচ্ছে না ঠিকরে বেরিয়ে আসছে, এক্ষুনি শেষ হয়ে যাবো, এরকম অবস্থা আমার। বুড়াকে বললাম খেতে, সে কিছুতেই খেলো না, বললো না আমি খাবো না, তুমি খাবো, দইটা সহ্য করতে পারে না। এবার ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, এসে ওই গলির ভেতর থেকে বেরিয়ে এসে আবার এই দেখো এখানটায় পার হয়ে গুরুদ্বারার পাশ দিয়েই আবার ঢুকবো আমরা। গুরুদ্বারাটা পার হয়ে চলে যাব, গিয়ে আবার আমরা ডান দিকে যাব। এটা ওই দিক দিয়ে বেরিয়ে আসলাম, এসে গুরুদ্বারা পার হয়ে গিয়ে আবার ডান দিকে ঢুকবো, রাস্তাটা পার হয়ে গিয়ে। এই যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো গুরুদ্বারা, আর এদিকে রাস্তা, এদিকে রাস্তা। এই যে আমি তো সঠিক অত জায়গা চিনি না, সমস্যা আমার ওইখানেই। আমি যেভাবে যেটুকু দেখেছি সেটুকুই বলেছি। দিয়ে এবারে দেখো পার হয়ে এসে এই রাস্তাটাই ঢুকলাম, গুরুদ্বারা পার হয়ে এসে রাস্তাটা ক্রস দিলাম। আর এই যে এইগুলো অর্ডার দিয়েছে আমার সিংহাসনে, দরজায় সব লাগাবো ডিজাইন দিয়ে। অর্ডার দিয়ে যেতে হবে, হ্যাঁ অর্ডার দিয়ে কতদিন দিতে হয় অর্ডার, কতদিন আগে। ওটা ওখানেই শেষ করে দেবেন, ওর সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি ওনার সঙ্গে, বললেন যে তারপর চলে আসলাম এই যে পিতল, নতুন বাজারের পিতল পট্টি, এখানে এসেই শেষ পর্যন্ত নিলাম, ওখানে আমি পেলাম না। না বললেন না যে পিতলের দিয়ে এবার ঘন্টা নিয়ে গেছিলাম, সেই ঘন্টা এখন প্যাচটা ঠিক করাবো বলে গেলাম। তো বললো কারখানার ওইখানে আছে, বলছে আপনারা গাড়ি ঝাল দেয় সেখানে করেন। বড় বললো সেখানে করাবো না, পিতল যেখানে সেখানেই করাবো। সেখানে যে যাবো, তা গেলাম,
এক জায়গায় গিয়ে জিজ্ঞাসা করলাম, পাশেই ছিল গলিতে কারখানা। তারপরে গেলাম, যেখানে পিতলের এই জিনিসটা করা হয় সেই জায়গায়, সেটা পাশের গলি, তো সেটা বন্ধ হয়ে গেছে তাই বললো, সেই কারণে আর মানে হলো না। আজকে এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যে বড় বাজারে গিয়েছিলাম। যেহেতু আজকে এটা আমি পরের দিন দেখাচ্ছি, মানে পরের দিন তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি, করে পরের দিনই ভিডিওটা আমি শেষ করে দেবো। তা আমি যেগুলো কিনে নিয়ে এসেছি সেইগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। আগের দিন শুধু গিয়েছিলাম, যাওয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আমি যে কি কি কিনে নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সব প্রথম আমি শেয়ার করছি, আমি বলেছিলাম যে বোনের বাড়িতে গৃহপ্রবেশ আছে, সেই গৃহপ্রবেশে আমরা যাব। সেখানে কিছু একটা দেব ইচ্ছা আছে, যে এটা মানে ভালো লাগে আর কি, নতুন ঘরে যাচ্ছে, যদিও মানে ওই ফ্ল্যাটটা পুজো দিচ্ছে, নতুন ফ্ল্যাট কিনেছে সেখানে পুজো দিচ্ছে আর কি। তা সেই কারণে সেটা হচ্ছে তোমাদের সেই পুজোটা দিচ্ছে, কিন্তু সেটা যাবো, তাই ওদেরকে মানে কিছু একটা দেব পুজোর উদ্দেশ্যে, সেটা ইচ্ছা, সেই ইচ্ছেতেই আর কি জিনিসটা কেনা। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, দেখতে থাকো, দেখো কেমন হয়েছে। এ দেখো, প্রথমে মানে দেখাচ্ছি হচ্ছে এই যে কমণ্ডলু, এটা খুলেছি, খুলে আমি দোকান থেকে খুলে দেখেই নিয়ে এসেছি। এই দেখো, আমি বের করেই দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা হচ্ছে কমণ্ডলু। তো ওর ইচ্ছা ছিল যে কমণ্ডলু একটা নেবে, কমণ্ডলুর একটা শখ ছিল ওর আর কি, সেই শখটার জন্য এই কমণ্ডলুটা নিলাম। তা আমারও একটা ইচ্ছে আছে নেয়ার, তা এই মুহূর্তে নিলাম না, একসঙ্গে দুটো নিলাম না, থাক ওটা আমি আর একটা আমি পরে নিয়ে নেবো আবার আমারটা। দেখো কেমন হয়েছে কমণ্ডলুটা। তাই এই কমণ্ডলু আমারও একটা শখ আছে নেয়ার, তা আমি কিছুদিন পরে নেব। এখন ওকে নিয়ে দিলাম, আমার একটুখানি বড় নেব, আমি আর একটু বড় নেব। ও খুব বেশি বড় চাইনি, ও বলেছে মোটামুটি সাইজের দিতে। এর থেকে বড় যেটা দেখলাম সেটা আবার অনেকটা বড়, অতটা বড়, সেই জন্য নিলাম না। এই মাপটা একদম সুন্দর, একদম ঠিকঠাক মাপ। তো এটা খুব ভালো, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। এখন ওর কতটা পছন্দ হবে সেটা বলতে পারছি না। এই একটা জিনিস নিলাম। আচ্ছা, আর নিলাম হচ্ছে, আর নিলাম করে যাচ্ছে আর কিনলাম কিছু পুঁথির মালা। এই যে পুঁথির মালাগুলো, এগুলো এখন আমি তোমাদের একটা একটা করে বের করে দেখাতে পাচ্ছি না। এই যে এই ধরনের পুঁথির মালা, কারণ পুঁথি এগুলো গাঁথতে হবে আবার। এই দেখো, এই ধরনের সব পুঁথির এই যে মালা, এগুলো এক একটা 40 টাকা করে পিস। এই মালাগুলো প্রচুর দেখলাম। এখন এগুলো একসঙ্গে যদি আমি প্রচুর নিতাম তাহলে হয়তো আমার দামটা অনেক কম হতো, পাইকারি হিসেবে হোলসেলে দিত, কিন্তু যেহেতু এটা আমি খুচরো নিলাম তাই 40 টাকা পিস নিল। এই যে অনেক ধরনের কালারের নিয়েছি, এগুলো আমি এখন ঠিকঠাক করে সব আরও এই ইয়ে থেকে বের করে আবার গেঁথে নেব তার থেকে, না হলে এগুলো থাকবে না। এই দেখো পুঁথি সব খুলে গেছে এক আধটা, এই যে পুঁথিগুলো এই যে খুলে গেছে। তাই এইগুলো সব দিয়ে পরে আমি গেঁথে নেব। অনেকগুলো নিয়ে এসেছিলাম, 8টা নিয়ে এসেছি, কিন্তু আমি বের করে তোমাদের দেখাতে পারছি না। আমি তোমাদের এইভাবেই দেখালাম, এই দেখো এইভাবেই দেখালাম, কারণ এখন যদি আমি খুলতে যাই তাহলে সব পুঁথিগুলো বেরিয়ে পড়ে যাবে। এই যে একটা ছিঁড়ে গেছে, সব ছেড়েনি কিন্তু, সেই একটাই এখন খুলে খুলে চলে যাচ্ছে বলে আমি আর বের করতে পারছি না। দাঁড়াও, যদি এক আধটা পারি বের করতে দেখাচ্ছি তোমাদের। এমন ভাবে সব জড়িয়ে গেছে, এই দেখো সব একটার মধ্যে একটা জড়িয়ে গেছে একদম। ঠিক করে পরে বের করে গেঁথে নিতে হবে। এই যে এইরকম মালা আবার খুলে যাবে এক্ষুনি, একটার সঙ্গে একটা এমন করে জড়িয়ে গেছে। এই যে এইরকম মালা, এগুলো আমি অনেকগুলো নিয়ে এসেছি, অনেকগুলো বলতে 6-7টা মতো নিয়ে এসেছি। এগুলো এখন গেঁথে গেঁথে ঠিক করে নেব। খুব সুন্দর লাগছে মালাগুলো, 40 টাকা পিস, কোনোটা 40, কোনোটা 35, কোনোটা 30, তিনটে 3 রকমের আছে, একই রকম না কিন্তু দাম এক এক রকম আছে। এই যে এইটার দাম আবার একটু বেশি আছে, এই যে ক্রিস্টালের মতন যেটা, সেটার দাম একটু বেশি আছে, এটার দাম 40 আছে, আর এগুলো মনে হয় 30 আছে, আর একটা আছে 35, এরকম 30, 35, 40 এরকম 3 রকম আছে। 3 রকম নিয়েছি, আরও কয়েকটা নেব ইচ্ছা আছে, তো সেটা আমি দোকানে গিয়ে দেখে আমি সেই হিসাব করে নেব। আর কিনলাম হচ্ছে
চন্দন কিনেছি। এগুলো আমার জন্য একটাও কিনিনি, আমি সব দেওয়ার জন্য কিনেছি। আমি কিনেছি চারটে কিনেছি। এই দুটো চন্দন হচ্ছে আমার মার একটা, আমার বোনের একটা, আর মেঘার মায়ের একটা, তিনজনের তিনটে। এই যে এটা হচ্ছে গোপীচন্দন। এই গোপীচন্দনটা আমার নেই অবশ্য, গোপীচন্দন। আর এটা হচ্ছে এমনি প্লেন চন্দন যেটা হয়, প্লেন চন্দন যেটা হয় সেই চন্দন। এই যে এগুলো কিন্তু আমার কাছে 80 টাকা করে দাম নিয়েছে। সবাই মানে কম দাম হতে পারে সব জায়গায়, কিন্তু বেদা কোম্পানির দামটা অনেক বেশি হয়, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। এই যে বেদা কোম্পানির দামটা বেশি হয়। এগুলো মানে মেঘার মার জন্য একটা, মানে আমার বিয়ান জন্য একটা, আর হচ্ছে এইটা হচ্ছে লিকুইড ফর্মে আছে। এটা তো আমি এখন কোটো কাটবো না যেহেতু বোনকে দেব, এটা লিকুইডে আছে। এটা হচ্ছে যে চন্দন, এটা অষ্টগন্ধা বলে, সেই অষ্টগন্ধা চন্দন। এটা হচ্ছে তোমার হলুদ রঙের, আর রক্তচন্দনও আছে লাল রঙের। আমি রক্তচন্দন নিইনি, কারণ কারোর রক্তচন্দন দরকার হয় না এই মুহূর্তে, সেই জন্য রক্তচন্দনটা নিইনি। এই 3 প্রকার চন্দন। আর এইটা হচ্ছে গোপীচন্দন। এই গোপীচন্দনটা মানে আমার আর কি ভালো লেগেছে, কারণ ভালো লেগেছে মানে আমার প্রয়োজন, সেই জন্য আমি গোপীচন্দনটা নিয়েছি। আর এটা আমি ওই রাধাকে পরানোর জন্যই নিয়েছি, রাধারানীকে আর কি পরানোর জন্য গোপীচন্দন নিয়েছি। এই হচ্ছে একটা চন্দন কিনেছি, বোনের জন্য 2, মার জন্য একটা, আর বিয়ানের জন্য একটা, আমার জন্য একটা। এই হলো কটা চন্দন। আর এখান থেকে আর কয়েকটা জিনিস কিনেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে টিপের পাতা। এই দেখো, এই টিপের পাতাটা কিনেছি আমার রাধারানীর ইয়েতে দেওয়ার জন্যে। রাধারানীর নাকে থুতনিতে সমস্ত দেয় না, বিউটির যে স্পট, আর নাকে নথ পরানোর জন্য নিয়েছি রাধারানীর জন্য। এটা টিপও পরানো যাবে, সব রকমই আর কি ইয়ে করা যাবে, সেই জন্য এটা নিয়েছি। আর নিয়েছি হাতের আংটির জন্য কয়েকটা টিপ। এই দেখো, এত সুন্দর লাগে হাতের আংটির এই টিপগুলো। এগুলো কেমন হয়েছে এই দেখো, খুব সুন্দর লাগছে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, তোমাদের কেমন পছন্দ হয়েছে বলো। আর এখানে হচ্ছে আর একটা ওই একই টিপ, এই যে একই টিপ, কিন্তু এটা স্টোন বেশি, এটা দেখতে আরো সুন্দর। যখন কিনি তখন তো পুরো তাকিয়ে দেখে না, এখন আমি দেখাচ্ছি, এখন দেখছে যে কি পছন্দ করলাম সেটা তাকিয়ে দেখলো না, কিন্তু এখন আমি কি মানে দেখাচ্ছি এখন এখানে তোমাদেরকে, এখন দেখছে দেখি তাকিয়ে তাকিয়ে। আচ্ছা, আর একটা কিনেছি, এই যে এটা একই 3টে কালার একই কিনেছি। এটা লাল রঙেরই 3টে কিনেছি। অনেক সময় লাগে তো যে একই কালারের দেখ সুন্দর লাগে, সেই জন্য এইটা কিনেছি। আচ্ছা, আর হচ্ছে এই জিনিস কিনেছি, এই যে একই টিপ এরকম অনেক কটা কিনেছি, অনেক সেটে। এই দেখো। আচ্ছা, এই টিপগুলো তোমাদের কেমন লাগলো জানাবে। আর একটা সবচেয়ে আমার পছন্দের সবথেকে খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে এই যে, দাঁড়াও ব্যাগ আগে এটা খুলি। বিনোদ কোম্পানির যে ট্রিপ্লাই যে কড়াইগুলো হয় স্টিলের, এগুলো আমার অনেক দিন থেকে শখ ছিল না আমার। তাই এইটা, এই বিনোদ কোম্পানি, এটা হচ্ছে লিডটা, ঢাকনাটা দেখো, এই দেখো, এটা হচ্ছে ঢাকনাটা। স্টিলের কিনলাম, কারণ নন স্টিকের একটা দুটো আছে, বেশি নেই আমার নন স্টিকের কড়াই, একদমই নেই। সবাই ব্যবহার করে আমি দেখেছি, কিন্তু আমার নন স্টিকের কড়াই সত্যিই একটাও নেই। তো সেই কারণে আমি নন স্টিকের কড়াইটাই কিনলাম। আর কড়াইটা দেখাই, দাঁড়াও, প্রচন্ড ওয়েট, ভীষণই ভারী। এই দেখো, এই দেখো, এই হচ্ছে কড়াই, এইটা হচ্ছে কড়াই, এইটা হচ্ছে পেছন দিকটা, এই যে বিনোদের লেখাই আছে, কিন্তু কোনো জায়গায় খোদাই করে লেখা নাই বিনোদ। ও হ্যাঁ, লেখা আছে, এই যে এইখানটা একটা লেখা আছে, এই হ্যান্ডেলে শুধু লেখা আছে বিনোদ। আর ও না, পেছনেও দেয়া আছে, এই যে পেছনেও দেয়া আছে বিনোদের। এটার দাম বোধহয় বেশি নিল কি কম নিল জানি না। এটা হচ্ছে 26 সেন্টিমিটার, মানে 3 কত লিটার, 3.7 লিটার। এটা 3.7 লিটার, আর এটা হচ্ছে 26 সেন্টিমিটারের। এই যে 26 সেন্টিমিটার লেখাই আছে এখানে। এই হচ্ছে আমার খুব পছন্দের জিনিস। এই দেখো, এই দেখো, ঢাল তরোয়াল নিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি। এই হলো
এই হচ্ছে আমার মানে কেনাকাটা আর কি। বড় বাজারে গিয়ে এই কটা জিনিস কিনেছি। তার কড়াইটা মানে এতগুলো জিনিস কিনলাম, তার মধ্যে কড়াইটা আমার দারুণ লেগেছে। মানে এটা আমার বহুদিনের পছন্দের জিনিস, তো বহুদিনের। এটা ব্যবহার শুরু করব, খুব শীঘ্রই ব্যবহার শুরু করব, আজ থেকে না, মানে খুব তাড়াতাড়ি ব্যবহার শুরু করে দেব। আজকে করলাম না, কাল থেকে শুরু করে দেব। তা এই কটা জিনিস আমি কিনলাম। আমার এই প্রত্যেকটা জিনিস তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। আর আজকে এই সমস্ত জিনিস কেনাকাটা দিয়েই শেষ করলাম। আর এই চন্দন, গোপী চন্দনটা আমি রাখবো, আর বাকি চন্দনগুলো সবাইকে দিয়ে দেব। এই হলো ব্যাপার। আর এই দিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি। আমার ঠাকুরের জিনিস দেখো, মানে এই যে যেটা কিনলাম কমণ্ডলুটা, এটাও কেমন হয়েছে তোমাদেরটা বলবে, সবাইকে বলছি। আর পুঁথির মালাগুলো তো আমি এখন গাঁথতে শুরু করব। সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম, যা যা কিনলাম তোমরা দেখলে আমি কি কি কিনে নিলাম। আর সবাই মানে এগুলো দেখে তোমাদের কেমন লাগলো তোমরা সেটা জানাবে। আর আজকে আমি ব্লগটা এখানেই শেষ করে দেব, আর এর থেকে বেশি বড় করব না। আর একদম অন্যরকম ব্লগ এটা, মানে নিত্য ব্লগ এটা নয়, নিত্যদিনের যে আমার ডেলি কাজ সেই ব্লগ এটা নয়। এটা আমার যা যা করি আমি, মানে তার বাইরে যেটা একটুখানি গেলাম ঘুরতে, তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। কেমন লাগলো প্রতিটা জিনিস জানাবে। আমার এই যে কড়াই, তারপরে এই যে কমণ্ডলু, এইগুলো জিনিস, তারপরে টিপ, এই যে টিপ, তারপরে এই চন্দন। প্রত্যেকটা জিনিস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে খুব ভালো করে জানাবে। এই যে কারণ এর আগে আমি আমার জন্য কিনে নিয়ে এসেছি, আর এগুলো ওদের জন্য নিয়ে আসলাম। প্রত্যেকের কেমন লাগলো সেটা জানাবে। আজকের মতো আমি এখানেই তাহলে শেষ করে দেব। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আমার জিনিসগুলো কেমন লাগলো সবাই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।